হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল টেস্টি টেলসে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা বানাবো একটা ক্লাসিক হট মিল্ক কেক। কেক বানাতে লাগবে বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস, যেটা সবার বাড়ির প্যান্ট্রিতেই থাকে। সো এটা বানানো খুবই ইজি। প্রথমে দুটি ডিম নিয়ে এক এক করে ব্রেক করে হালকা হুইস্ক করে নেব। মনে রাখবেন ডিমগুলো যেন অবশ্যই রুম টেম্পারেচারে হয়। বেকিংয়ের জন্য ডিম সবসময় রুম টেম্পারেচারে নিতে হয়, ফলে কেকের ব্যাটারটি খুব স্মুথ হয় এবং বেকিংয়ের পরেও কেকটি সফট অ্যান্ড স্পঞ্জি হয়। তারপরে আমি পাউডার সুগার অ্যাড করব। আমি 3/4 কাপ রেগুলার সুগার নিয়ে সেটার পাউডার বানিয়ে নিয়েছি, যাতে ডিমের সঙ্গে তাড়াতাড়ি মিশে যায়। আপনারা গ্র্যানুলেটেড সুগারও ইউজ করতে পারেন, তবে সেটার ক্ষেত্রে ইলেকট্রিক বিটার ইউজ করলে তাড়াতাড়ি ব্যাটার রেডি হয়ে আসবে। এবার অল্প অল্প করে চিনির পাউডারটা ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নেবেন, যতক্ষণ না পুরো ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যাচ্ছে আর একটা ফ্লদি মতো ব্যাটার রেডি হয়ে যাচ্ছে। পরে ফ্লেভারের জন্য 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করে নেব। এটি ডিমের স্ট্রং স্মেলটিকে ঢেকে দেয়, ফলে কেকের টেস্ট আরও এনহ্যান্স হয়ে ওঠে। নেক্সট আমরা রিফাইন্ড অয়েল অ্যাড করব অ্যারাউন্ড 1/4 কাপের মতো এবং ভালো করে মিক্স করে নেব। এটা কেকের টেক্সচারটা খুবই স্মুথ করে দেবে এবং কেকের ভিতরটিও খুব ময়েস্ট হবে। নাও আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো যেমন ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1 টিস্পুন এবং অল্প একটু লবণ শিফট করে ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবং খুবই জেন্টলি মিক্স করে নেব, কিন্তু ওভার মিক্স করবেন না, নাহলে কেকটা ড্রাই হয়ে যাবে। এইবার রেসিপিটার কি ইনগ্রেডিয়েন্ট ওয়ার্ম দুধ এবং বাটারের কম্বিনেশন এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব, কিন্তু দুধটি যেন বয়েলড না হয়, হালকা গরম হয়ে বাটারটি মিক্স হয়ে গেলেই হবে। এই স্টেপটি কেকটার ফ্লেভারে একটা রিচনেস দেবে। নেক্সট ব্যাটারটা একটা গ্রেসড টিনে পোর করে কয়েকবার ট্যাপ করে নেব, যাতে এয়ার পকেটস না হয়, এবং 170 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড ওভেনে টিনটি 35 থেকে 40 মিনিটস পর্যন্ত বেক করে নিতে হবে। তবে 35 মিনিটসের পর অবশ্যই একটা কাঠি দিয়ে কেকের মিডলটা চেক করবেন। যদি ক্লিন বের হয় তাহলে আপনার কেক রেডি। এখন কেকটা ওভেন থেকে বের করার পর 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ময়েশ্চারটা কেকের মধ্যেই লক হয়ে যায়। এই স্টেপটা একেবারে স্কিপ করবেন না, নাহলে কেকের উপরের ভাগ হার্ড হয়ে যাবে। তারপরে সাইডস থেকে স্লাইটলি কাট করে কেকটা ডিমোল্ড করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের সফট অ্যান্ড স্পঞ্জি হট মিল্ক কেক রেডি হয়ে গেছে। এটা অ্যাজ ইট ইজ খুবই ভালো লাগে। এটি ব্রেকফাস্ট থেকে ইভিনিং টি এর সাথে বা সিম্পলি একটা লাইট ডেজার্ট হিসেবে এই কেক খুবই জনপ্রিয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। টেস্টি টেলসের আরও অনেক টেস্টি রেসিপির জন্য রেসিপিটি ট্রাই করুন এবং কমেন্টে জানান। হ্যাপি বেকিং!